আমরা সবাই জানি সৌদি আরব একটি পাক পবিত্র স্থান। সেখানে আমরা হজ করতে যাই, সেখানে এমন একটা কলঙ্কার কুত্তার বাচ্চার জন্ম হয়ে গিয়েছে যেটা আমরা বুঝতেও পারিনি, এবং সবাই এনাকে হেট দিচ্ছে। কেউ সৌদি আরবকে হেট দিবেন না, শুধু এনাকে হেট দেন, তাহলে আমরা খুশি। ইনি ইনি এত একটা শক্তিশালী দেশের প্রধান, উনি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, একটি আহ্বানও জানায়নি, ঠিক আছে? এবং আমরা বাংলাদেশের মানুষ, আমরা দুঃখ প্রকাশ করছি এর ভিতরে। আর আমরা আজকে এখানে লাখো কোটি ভাই একটি মাত্র উদ্দেশ্যে এখানে এসেছি। সেই উদ্দেশ্যটি হলো আমাদের ভিসাটি আপনারা ফ্রি করে দেন, আমরা দেখিয়ে দেই যে কিভাবে জয় আনতে হয়। বাংলার মানুষ, আমরা কাউকে ভয় পাই না ভাই, আমরা কাউকে ভয় পাই না ভাই, আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত। আপনারা আমাদের ভিসাটিকে মুক্ত করে দেন এবং আমরা দেখিয়ে দিব কিভাবে জয় আনতে হয়। নারে তাকবীর! আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না। ছোট ছোট ভাই, ছোট ছোট বোনদের ওরা যেভাবে মেরেছে ভাই, আরো কতই না মানুষদের মারছে ভাই, এগুলো আমরা দেখতে পাচ্ছি না ভাই। এমন এমন ভিডিও দেখি ভাই, মাঝে মাঝে ভাই রাতের থেকে ঘুম ভাই নষ্ট হয়ে যায় ভাই, মাথা ঠিক থাকে না ভাই, খুবই দুঃখ লাগে ভাই। কিছু করতে পারছি না ভাই, কিছু করতে পারবো না জানি, কিন্তু এতটুকু বলতে পারি, শুধু একটি ভাইয়ের জন্য ভিসাটা খালি আমাদের দেন, আমরা দেখিয়ে দেব কি করতে পারি। বিশ্বের দরবারে জানা দিচ্ছে বাংলাদেশ কখনো পিছিয়ে নাই, বাংলাদেশ পিছিয়ে থাকবে না। হ্যাঁ, বর্তমানে ইহুদির প্রধান দালাল হচ্ছে সালমান বিন, হ্যাঁ সৌদির বাদশাহ, সে ইহুদির দালাল, সে ইহুদিকে প্রমোট করছে। সৌদির মতন আমার নবীর দেশে হ্যাঁ নারীদের বেপর্দার জন্য চলানোর জন্য সকল সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইহুদির যেহেতু পণ্য আছে সবগুলো প্রমোট করছে সৌদির দালাল সালমান বিন। হ্যাঁ, সে এত বড় একজন শক্তিশালী দেশে আমাদের ভাইদের যখন হত্যা করছে, নির্বিচারে হত্যা করছে, ছোট ছোট শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, একবারের জন্য সে একটা মুখ দিয়ে একটি কথা বলে না। সে বর্তমানে আমেরিকার পাঁচাটা দালাল হয়ে গিয়েছে। আমেরিকায় মনে করেছে সে ডলার না দিলে সে তেল বিক্রি করতে পারবে না, সে মনে করছে সে ধ্বংস হয়ে যাবে যদি আমেরিকার সাপোর্ট না করে। হ্যাঁ, আমরা বিশ্বের দরবারে বাংলাদেশের জন্য এটাই জানাতে চাই, আমরা আমাদের জন্য আপনারা সুযোগ দেন, আমরা ইসরায়েলে যাবো, আমরা ফিলিস্তিনে যে হ্যাঁ আমরা যুদ্ধের ময়দানে আমরা কাজ করবো, আমাদের সেনাবাহিনীকে যাওয়ার প্রস্তুত হবে। আমরা যখন যেতে না পারবো, আমরা যখন ট্রেনিং প্রাপ্ত না, আমাদের সেনাবাহিনীতে যাওয়ার সুযোগ দেই। আমাদের বিশ্বের দরবারে আমাদের সেনাবাহিনীর মতন শক্তিশালী দক্ষ সেনাবাহিনী আর কোথাও নেই, আর কোনো দেশে নাই। জাতিসংঘে কি করছে, জাতিসংঘে তারা কেন চুপ করে আসে? তারা তো শান্তি রক্ষা মিশনে, তারা তো শান্তি রক্ষা পালন করছে। হ্যাঁ, তারা কি ছোট ছোট শিশুদের হত্যা করছে, তারা কি চোখে দেখছে না, নাকি তারা কি কালো চশমা পরে বসে আছে?